أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। নাসিরনগর কাসিমুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় মহাজন সভাপতি, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে যে কোরআনে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিসকে উপস্থিত করব। আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদের মাঝে কোরআনে কারিমা থেকে তেলাওয়াত করেছি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করো, আল্লাহর রাসূলকে মহব্বত করো, আল্লাহর রাসূলকে ভালোবাসো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালোবাসবেন। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করনে वाला, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করনে वाला। এই জন্য আমার ভাইরা, মা বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
من والده وولده والناس أجمعين হাদিসের মধ্যে আছে লা ইউমিনু আহাদুকুম তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবার চেয়েতে তোমার অন্তরের চেয়েতে আল্লাহর রাসূলকে মহব্বত না করো ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন এবং ঈমানদার হতে পারবে না বলেন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি আপনাকে আমার অন্তরের চেয়ে বেশি ভালোবাসি না আমি আমার ধন সম্পদের চেয়ে বেশি ভালোবাসি এখন আমি কি খাঁটি মুমিন হতে পারলাম কিনা আল্লাহ নবীর আজ্ঞা বলেন হে ওমর তুমি তোমার অন্তরের থেকে আমাকে মহব্বত করতে পারলা না আল্লাহর কসম করে বলি তুমি আমার সাহাবীদের মধ্য থেকে তুমি খাঁটি সাহাবী হতে পারলা না এবার ওমর আজ্ঞা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি আমার অন্তরের চেয়ে এবং আমার জীবনের চেয়ে আপনাকে মহব্বত করি আল্লাহর বিরাজ্ঞা তুমি শুধু আমার সাহাবীদের মধ্য থেকে তুমি একজন শ্রেষ্ঠ সাহাবী হইলা কারণ তুমি আমাকে তোমার জীবনের চেয়ে মহব্বত করেছ আমার মা বোনেরা আমার যুবক ভাইরা শুধু তাই নয় অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়া এমনকি তার ছেলে মেয়ে এমনকি তার বিবি বাচ্চা এমনকি তার সদ্য গোষ্ঠী ছেড়ে দিয়েছে এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়ে নাই এক সাহাবী আব্দুল্লাহ যুলবাকাতাইন উনি হলেন আল্লাহর নবীর একজন সুন্নাতে কদর সাহাবী ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে আসা যাওয়া করত তিনি মুসলমান ছিল না ওই সাহাবী আসা যাওয়া করত মা বাবা বলতেছে বাবা নাই ওই মা তার আপন চাচার কাছে বিবাহ হয়েছে ওই চাচাকে গিয়া বলেন ও চাচা আমি নতুন মুসলমান হয়েছি আমি আল্লাহর নবীকে মহব্বত করি আল্লাহর নবীকে ভালোবাসি আমি আল্লাহর নবীর দরবারে আসা যাওয়া করব ওই চাচা ডাকতে বলেন এ আব্দুল্লাহ তার নাম ছিল উজ্জা আব্দুল উজ্জা ছিল তার নাম এ আব্দুল উজ্জা তুমি তোমার ঈমানকে প্রত্যাহার করো আল্লাহর নবীর ঈমান ফিরায়া দাও ইসলাম তুমি ফিরায়া দাও আল্লাহর নবীর দরবারে গিয়া তুমি বলবা আমি তোমার চাচা বলেছি তুমি আল্লাহর নবীর দরবার ছেড়ে দেওয়ার জন্য ওই আব্দুল্লাহ যুলবাকাতাইন বলেন ও আমার চাচা আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমার ধন হারাতে পারি আমার সম্পদ হারাতে পারি আমার মান সম্মান হারাতে পারি আমার ইজ্জত হারাতে পারি আল্লাহর কসম করে বলি এক মুহূর্তের জন্য আমি আমার বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না এই জন্য আমার ভাইরা
লক্ষ্য করে শোনা রাখুন, আল্লাহর নবীকে ভালোবাসতে হলে, আল্লাহর নবীকে মহব্বত করতে হলে, আল্লাহর নবীকে ভালোবাসতে হলে সমস্ত দুনিয়ার চাইতে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে, ঠিক কিনা বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, নবীকে যদি কোনো বেঈমান কাফের মুশরিকে যদি আমার নবীকে গালি দেয়, তাহলে কোনো মুসলমান ঘরে বসতে থাকতে পারে না, কোনো মুসলমান ঘরে বৈশা তিনি ভাত খাইতে পারে না, কোনো মুসলমান ঘরে বৈশা ওই মুশরিককে না মেরে, ওই মুশরিককে হত্যা না করে, ওই মুশরিককে লাঞ্জা তলোয়ার দিয়া ওই মুশরিককে হত্যা না করে সেই ঘরের মধ্যে ফিরে আসতে পারে না। এই জন্য আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে শোনো, নবীর মুসলমানেরা, নবীর আশিকেরা, নবীর আশিকের কাজ হলো তার রক্ত খেয়ে এই জিহাদের ময়দানে রঞ্জিত করা, ঠিক কিনা বেটি? এই জন্য আমার ভাইরা, সময় সংকীর্ণ, সময় সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন আমাকে হায়াতে বাঁচায়, তাহলে দীর্ঘ সময় আমি হুজুরের কাছে আবদার করে আমি দীর্ঘ সময় আপনাদেরকে সময় দিব, এবং আমি আংশিক কিছু আলোচনা, আমার আয়াতের তর্জমা ভালো করে বলতে পারি নাই, সময় সংকীর্ণ, হুজুর অনেক, এই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে শেষ পর্যন্ত কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।